দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার ২৩ মার্চ রাতে চালানো এই হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বিমান হামলার ফলে হাসপাতালটিতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিস শহরের নাসের হাসপাতালের সার্জিক্যাল ভবনে আঘাত হানে ইসরায়েলি বোমা। ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, সেখানে কর্মরত একজন হামাস সদস্যকে আঘাত করা হয়েছে। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করার অভিযোগ তুলে বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল। গাজার আশেপাশের অন্যান্য চিকিৎসা ব্যবস্থার মতো ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও অভিযানে নাসের হাসপাতাল ক্ষতিগ্রস্ত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতি প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতকে কেন্দ্র করে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের বিমান হামলা শুরু করা হয়।